কেন দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান? অমুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে 15 নম্বর সবচেয়ে সাধারণ ভুল ধারণাটি হল, কেন ইসলামে দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান? এটি কি অবিচার নয়? কেন দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান? শুরুতে আমি আপনাদের বলে রাখি যে সব ক্ষেত্রে দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান নয়। কোরআনের সাক্ষ্য সম্পর্কে 8টিরও কম আয়াত নেই যেখানে নির্দিষ্ট করে বলা হয়নি যে এটি পুরুষ নাকি নারী। কোরআনে কেবল একটি জায়গাতে উল্লেখ আছে যে দুজন নারীর সাক্ষ্য একজনের সমান। এটি সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 282, যা কোরআনের সবচেয়ে দীর্ঘ আয়াত। এবং আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, যখন তোমরা কোনো লেনদেনে জড়িত হবে যাতে ভবিষ্যতে দায়বদ্ধতা রয়েছে তা লিখে রাখো, এবং তোমাদের মধ্য থেকে 2 জন ন্যায়পরায়ণ পুরুষকে সাক্ষী হিসেবে নাও। আর যদি 2 জন পুরুষ না পাও তবে 1 জন পুরুষ এবং 2 জন নারীকে নাও, যাতে যদি একজন ভুল করে তবে দ্বিতীয় জন তাকে স্মরণ করিয়ে দিতে পারে। এটি কোরআনের সবচেয়ে দীর্ঘ আয়াত এবং এটা আর্থিক লেনদেন সম্পর্কে কথা বলছে। তাই শুধুমাত্র আর্থিক লেনদেনের ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছেন, যখন তোমরা এমন কোনো লেনদেনে জড়িত হবে যাতে ভবিষ্যতে দায়বদ্ধতা রয়েছে, তখন তোমাদের জন্য 2 জন পুরুষকে সাক্ষী হিসেবে নাও। যদি 2 জন পুরুষ না পাও তবে 1 জন পুরুষ এবং 2 জন নারী। আপনি বলতে পারেন, না, আমি 4 জন নারীকে সাক্ষী হিসেবে নিতে পারি। আর যদি 2 জন নারী 1 জন পুরুষের সমান হয় তাহলে 4 জন নারী যথেষ্ট। না, আপনি তা পারবেন না। হয় 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ এবং 2 জন নারী। আমি আপনাদের একটি উদাহরণ দিই। যদি আপনি একটা বড় সার্জারি বা অপারেশন করাতে চান, ঠিক তো? যদি আপনি একটা বড় সার্জারি করাতে চান, সবচেয়ে ভালো হয় 2 জন যোগ্য সার্জনের পরামর্শ নেন। বড় সার্জারি 2 জন যোগ্য সার্জন হলে ভালো। যদি 2 জন যোগ্য সার্জন না পান তাহলে 1 জন সার্জন এবং 2 জন MBBS ডাক্তার যারা কিছুটা কম যোগ্য, ঠিক তো? সবচেয়ে ভালো হলো 2 জন যোগ্য সার্জন। একইভাবে এখানেও যেহেতু পুরুষরা আর্থিক লেনদেনের সাক্ষ্য হিসেবে বেশি যোগ্য, সবচেয়ে ভালো হলো 2 জন পুরুষ। যদি 2 জন পুরুষ না পান তবে 1 জন পুরুষ এবং 2 জন নারী। তো ইসলামে শুধুমাত্র আর্থিক লেনদেনের ক্ষেত্রে 2 জন নারী 1 জনের সমান। কিছু ফুকি আছেন, কিছু আইনজীবী আছেন যারা বলেন যে এমনকি মরণের সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রেও, কারণ যখন তারা মরণের কথা বলে নারী হয়তো সেটা সহ্য করতে নাও পারতে পারে, তাই মরণের ক্ষেত্রেও 2 জন নারীর সাক্ষ্য 1 জনের সমান। অন্যথায় অন্য সব ক্ষেত্রে 1 জন পুরুষ এবং 1 জন নারী সমান। যেমনটা আমি উল্লেখ করেছি, কোরআনে 8টিরও কম জায়গা আছে যেখানে কোরআন সাক্ষ্য সম্পর্কে বলেছে পুরুষ নাকি নারী নির্দিষ্ট না করেই। উদাহরণস্বরূপ আল্লাহ কোরআনের সূরা মায়েদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 106 এবং 107 বলেছেন, হে মুমিনগণ, যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে তখন তোমরা ওসিয়ত করার সময় তোমাদের মধ্য থেকে 2 জন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী হিসেবে নাও। আর যদি তোমরা সফরে থাকো তাহলে অন্যদের মধ্য থেকেও 2 জন ন্যায়পরায়ণ সাক্ষী হতে পারে। এখানে পুরুষ বা নারী নির্দিষ্ট করা হয়নি। কোরআন সূরা তালাক অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 2 বলছে, যখন তোমরা তালাক দেবে 2 জন ন্যায়পরায়ণ সাক্ষী নাও। এটি পুরুষ বা নারী নির্দিষ্ট করে না। আল্লাহ কোরআনের সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 4 বলেছেন, যখন কেউ কোনো সতী নারীর প্রতি অভিযোগ আনে, যদি তোমরা 4 জন সাক্ষী আনতে না পারো তবে তাদের প্রত্যেককে 80টি বেত্রাঘাত করা হবে। এখানে সাক্ষীদের ক্ষেত্রে পুরুষ নাকি নারী নির্দিষ্ট করা হয়নি। একইভাবে আপনি সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 6, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 15, সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 8, সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 13 পড়লে এই সব জায়গাতে পুরুষ বা নারী নির্দিষ্ট না করে সাক্ষীর কথা বলা হয়েছে। কোরআনের একটি আয়াত শুধুমাত্র 1 জন পুরুষ সাক্ষ্যকে 1 জন নারীর সাক্ষ্যের সমান উল্লেখ করেছে। আল্লাহ কোরআনে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 6 বলেছেন, যদি কেউ স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনে, যদি তোমরা কোনো প্রমাণ না পাও তবে তোমাদের একক সাক্ষ্যই যথেষ্ট। এটার মানে হলো, যদি একজন পুরুষ তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনে এবং সে যদি কোনো সাক্ষী জোগাড় করতে না পারে তাহলে তার একক সাক্ষ্য যথেষ্ট। একইভাবে যদি একজন নারী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনে এবং আপনি যদি কোনো সাক্ষী না পান তাহলে তার সাক্ষ্য একাই যথেষ্ট। এটা প্রমাণ করে যে 1 জন পুরুষের সাক্ষ্য 1 জন নারীর সাক্ষ্যের সমান। তো এটা একটা ভুল ধারণা যে সব সময় 2 জন নারীর সাক্ষ্য 1 জনের সমান। না, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে, প্রধানত আর্থিক লেনদেনের ক্ষেত্রে এবং কিছু ফুকি বলেন যে এমনকি মরণের সাক্ষ্যের ক্ষেত্রেও, রমজানের শুরুতে চাঁদ দেখার ক্ষেত্রে 1 জন সাক্ষীর প্রয়োজন হয়, রমজানের শেষে চাঁদ দেখার ক্ষেত্রে 2 জন সাক্ষীর প্রয়োজন হয়। এতে কোনো পার্থক্য নেই যে এটি পুরুষ নাকি নারী। তো ইসলামে সাধারণত 1 জন পুরুষের সাক্ষ্য 1 জন নারীর সাক্ষ্যের সমান, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে যেমন আর্থিক লেনদেন বা মরণের ক্ষেত্রে ছাড়া, যেখানে 1 জন পুরুষ 2 জন নারীর সমান। 16 নম্বর ভুল ধারণা, কেন নারী পুরুষের অর্ধেক সম্পত্তি পায়? অমুসলিমদের দ্বারা ইসলাম সম্পর্কে জিজ্ঞাসিত 16 নম্বর সবচেয়ে সাধারণ ভুল ধারণাটি হলো, কেন ইসলামে 1 জন নারী পুরুষের অর্ধেক সম্পত্তির উত্তরাধিকারী হয়? যদি আপনি ইতিহাস দেখেন, কয়েক শতাব্দী আগে বেশিরভাগ ধর্মেই নারীদের সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার অনুমতি দেওয়া হতো না। এমনকি ইউরোপীয় আইনেও 1800 সালে 19 শতকে 1 জন নারীকে সম্পত্তির উত্তরাধিকারী হওয়া বা সম্পত্তির মালিক হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ইসলাম এই অধিকার 1400 বছর আগে দিয়েছে। কোরআনে উত্তরাধিকার সম্পর্কে বিভিন্ন আয়াত আছে। সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 140, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 180, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 7 থেকে 9, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 19, সূরা নিসা
অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 33, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 176, সূরা মায়েদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 106 থেকে 108। কোরআনের বিভিন্ন আয়াতে উত্তরাধিকার সম্পর্কে বলা হয়েছে, কিন্তু উত্তরাধিকার বন্টনের প্রধান আয়াতগুলো হলো সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 11 এবং 12। আল্লাহ সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 11 এবং 12তে বলেছেন, তোমাদের সন্তানদের উত্তরাধিকারের ক্ষেত্রে পুরুষ নারীর দ্বিগুণ অংশ পাবে। যদি কেবল নারীরাই থাকে, যদি 2 বা তার বেশি হয়, তারা 2/3 অংশ পাবে। যদি কেবল একজন নারী থাকে, তবে সে অর্ধেক পাবে। এবং আয়াতটি চলতে আছে, তোমাদের পিতামাতার ক্ষেত্রে যদি তোমাদের সন্তান থাকে, তবে তারা 1/6 পাবে। যদি কোনো সন্তান না থাকে, মা 1/3 পাবেন। কিন্তু যদি ভাই বোন থাকে, তবে তিনি 1/6 পাবেন। এই সব কিছুই তোমাদের দেওয়া উইল এবং ঋণ পরিশোধ করার পর। এর মানে হলো, যখন আপনি উত্তরাধিকার বন্টন করবেন, প্রথমে আপনার ঋণ, ব্যক্তির ঋণ এবং যে কোনো পাওনা যা আছে তা দিয়ে দেবেন এবং তারপর অংশ ভাগ করবেন। সূরা নিসার 12 নম্বর আয়াত চলতে আছে, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য যা রেখে যাবেন, যদি কোনো সন্তান না থাকে তবে তোমরা অর্ধেক অংশ পাবে, এবং যদি সন্তান থাকে তবে তোমরা 1/4 পাবে। এবং তোমরা তোমাদের স্ত্রীদের জন্য যা রেখে যাবেন, তোমাদের স্ত্রী 1/4 পাবে যদি কোনো সন্তান না থাকে। সন্তান থাকলে সে 1/8 পাবে, এবং যদি একাধিক স্ত্রী থাকে তবে তারা সেই 1/4 এবং 1/8 ভাগ করে নেবে। এবং যদি তোমাদের কোনো ঊর্ধ্বগামী বা নিম্নগামী উত্তরাধিকারী না থাকে, তবে তোমাদের ভাই ও বোন ভাগ করে নেবে। এটাও সমস্ত উইল এবং ঋণ পরিশোধ করার পর। মনে রাখা কঠিন, সবকিছু মনে রাখার দরকার নেই। আপনি বাড়িতে গিয়ে আপনার অ্যাপে চেক করতে পারেন। কোরআন খুলুন, সূরা 4 আয়াত নম্বর 11 এবং 12। আমি একমত যে বেশিরভাগ ক্ষেত্রেই নারী পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তির উত্তরাধিকারী হয়, কিন্তু এমন কিছু ক্ষেত্র আছে যেখানে তারা সমান সম্পত্তির উত্তরাধিকারী হয়। উদাহরণস্বরূপ, মা এবং বাবা। যদি মৃত ব্যক্তির সন্তান থাকে, তবে মা এবং বাবা দুজনে 1/6 করে উত্তরাধিকারী হন। যদি সন্তান মারা যায় এবং যদি সন্তানের সন্তান থাকে, অর্থাৎ যদি তাদের নাতি নাতনি বেঁচে থাকে, তাহলে মা এবং বাবা সন্তানের উত্তরাধিকার থেকে প্রত্যেকে 1/6 করে পান। এর মানে পুরুষ এবং নারী সমান পাচ্ছেন। কখনো কখনো নারীরা দ্বিগুণ পায়। যদি একজন নারী মারা যায়, তার স্বামী থাকে, কোনো সন্তান না থাকে এবং মা এবং বাবা থাকে, স্বামী অর্ধেক পায়, পিতা 1/6 পায়, মা 2/6 বা 1/3 পায়। যদি কোনো সন্তানহীন নারী মারা যায় এবং স্বামী এবং পিতামাতা রেখে যায়, তাহলে স্বামী অর্ধেক পায়, পিতা 1/6 পায়, মা 2/6 বা 1/3 পায়, দ্বিগুণ। কিন্তু আমি একমত যে বেশিরভাগ ক্ষেত্রেই নারী পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তির উত্তরাধিকারী হয়। উদাহরণস্বরূপ, পুরুষ নারীর দ্বিগুণ অংশ পায়, যেমন ছেলে মেয়ের চেয়ে দ্বিগুণ অংশ পায়, এবং স্বামী এবং স্ত্রী স্বামী স্ত্রীর চেয়ে দ্বিগুণ অংশ পায়। যদি কোনো সন্তান না থাকে, স্বামী অর্ধেক পায়, স্ত্রী 1/4 পায়। যদি সন্তান থাকে, স্বামী 1/4 পায়, স্ত্রী 1/8 পায়। বেশিরভাগ ক্ষেত্রে এটা দ্বিগুণ। ইসলাম কেন নারীর তুলনায় পুরুষকে দ্বিগুণ উত্তরাধিকার দেয়, তার যৌক্তিক কারণ কি? এর কারণ হলো, যেমনটি আমি আগে উল্লেখ করেছি, যে ইসলামে পুরুষ হলো উপার্জনকারী। সমস্ত আর্থিক দায়িত্ব পুরুষের কাঁধে চাপানো হয়েছে। নারী সমস্ত আর্থিক দায়বদ্ধতা থেকে মুক্ত। বিবাহের আগে নারীর থাকা, খাওয়া, পোশাক এবং সমস্ত আর্থিক দায়িত্ব দেখাশোনা করে বাবা এবং ভাই, এবং বিবাহের পরে থাকা, খাওয়া, পোশাক সমস্ত আর্থিক দায়িত্ব দেখাশোনা করে স্বামী এবং ছেলে। একজন নারীকে নিজের জীবিকা উপার্জনের জন্য কাজ করার প্রয়োজন নেই। সে যদি স্বেচ্ছায় এবং ঐচ্ছিকভাবে তা করতে চায়, তবে সেটা ভিন্ন কথা, কিন্তু কেউ তাকে কাজ করতে বাধ্য করতে পারে না। সে আর্থিকভাবে সুরক্ষিত। এখন আমি আপনাদের একটি উদাহরণ দিই। ধরুন, একজন বাবা মারা গেলেন এবং অন্যান্য সমস্ত আত্মীয়দের অংশ দেবার পর তার এক ছেলে, এক মেয়ে আর $1.5 লাখ অবশিষ্ট আছে। তো ছেলেটি $1 লাখ উত্তরাধিকারী হবে, আর মেয়েটি $50,000 উত্তরাধিকারী হবে। এখন ছেলেটি যখন $1 লাখ উত্তরাধিকারী হবে, তখন তাকে তার স্ত্রী, তার সন্তানদের দেখাশোনা করতে হবে। হয়তো সে তার স্ত্রী, সন্তানদের এবং তার তত্ত্বাবধানে আসা অন্যান্য আত্মীয়দের দেখাশোনা করার জন্য $80,000 ব্যয় করবে। কিন্তু মেয়েটি যখন $50,000 উত্তরাধিকারী হবে, তাকে কারো জন্য $1 ব্যয় করতে হবে না। সে যদি স্বেচ্ছায় করতে চায়, তবে সেটা ভিন্ন কথা, কিন্তু তার করার প্রয়োজন নেই। তো আমি আপনাদের প্রশ্ন করছি, আপনি কি $1 লাখ পেয়ে অন্যের উপর $80,000 ব্যয় করতে পছন্দ করবেন, নাকি আপনি $50,000 পেয়ে তার পুরোটাই নিজের জন্য রেখে দিতে পছন্দ করবেন? কোনটি ভালো? কোনটি ভালো? প্রথম নাকি দ্বিতীয়? প্রথম নাকি দ্বিতীয়? দ্বিতীয়। মাশাআল্লাহ। তো আমরা পুরুষরা সুবিধাবঞ্চিত। একটু ভাবুন, আল্লাহ যদি বলতেন উভয়ই সমান পাবে, তবে আমরা বলতাম, এটি তো অবিচার। আপনি আমাদের কাঁধে বোঝা চাপিয়ে দিয়েছেন। আমাদের স্ত্রীদের, সন্তানদের হয়তো বাবা মায়ের দেখাশোনা করতে হবে, আর আপনি সমান অংশ দিচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুপরিমাণ অন্যায় করেন না। সূরা নিসার আয়াত নম্বর 40। তো এই কারণে ইসলামে যেহেতু আল্লাহ ন্যায়পরায়ণ এবং আর্থিক বোঝা নারীর কাঁধে চাপানো হয়নি, নারী তার পুরুষ সমকক্ষের তুলনায় অর্ধেক উত্তরাধিকার পায়, কিন্তু তারপরও আর্থিকভাবে তারা অনেক বেশি সুরক্ষিত।